বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার কাউরে দেখানোর দরকার না, আল্লাহ দেখে না? জি। আল্লাহ রেধে আল্লাহর উপর সব ছেড়ে দিবেন। বানাইছে আল্লাহ আমারে, জামু আল্লাহর কাছে, সব কিছু সব আল্লাহর উপর ছেড়ে দেন। আপনি নিজের উপর ভেজাল নেন কে লিগে? আমি কি ইচ্ছা করে আইছি কোন তো? ইচ্ছা করে আইছি আমরা? আপনি ঝামেলার মধ্যে যাবেন কে লিগা? যা করার আল্লাহ করবো কে? দোয়া করে ছেলে হবে, এবার তুই ছেলে চাস কে লিগা? ছেলে না মেয়ে এটা তো আল্লাহ বুঝবো। পরে দেখ ছেলে হয় না মেয়ে হয় না, মরে গেছে ওই পেটের ভিতরেই। তুমি ছেলে চাও কে লিগা আল্লাহর কাছে? আল্লাহ যেটা দিয়ে খুশি দেয় হেমনে তুমি খুশি থাও। তুমি আমারে বানাইছো, তুমি যেমনে খুশি থাও এমনি আমি খুশি আছি। ফেরেশতা কইছে আপনারা আগুনে ফালাইবো। ওই ঠিক আছে, আগুনে ফালাই যদি আল্লাহ খুশি দেয় তাক, আমি আগুনেই থাকবো, সমস্যা নেই। ফেরেশতা যায় কইছে যে কঠিন পাগল, হ্যাঁ আগুনের মধ্যে পড়তে চায়, আল্লাহ আগুনে না করে দিতে আগুন জ্বালাস না। এজন্য আল্লাহর প্রেম নিজের ভিতরে আনতে হবে। এটা হচ্ছে সহি কথা। সব ওয়াজের মূল ওয়াজ হয়েছে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ ছাড়া কোনো রাস্তা নেই। আল্লাহ পাক খাওয়ায়, আল্লাহ পাক পালে, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর কাছে যাব, এজন্যই আল্লাহর জিকির করতে হয়। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब्बूरे बातों से और सब्बूरे कामों से और बात किया मैं ऊपर हाथ हजरत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना अजहरुल इस्लाम सिद्दीकी साहब के आए मेरे मौला इस तौबा इस बात कबूल फरमाओ। अल्लाह रे अनेक दूर दूराন্ত থেকে এখান মেহমানরা আসছে, আল্লাহ কি দিয়ে বিদায় দেব গো আল্লাহ। অনেক মানুষ আছে বাবা হারাইছে, জনম দুঃখী মা কেমন জানি আছে গো কবরে, স্বপ্নেও দেখি না। মানুষ বাড়ি যাইয়া মা কয়া ডাক দেয়, আরে এরা বাড়ি যাইয়া মা কয়া ডাকতে পারে না। কেমন আছে গো মা অন্ধকার সেই কবরে। আল্লাহ যেই বাবা কষ্ট করে খাওয়াইতো, আল্লাহ খাস করে এই মসজিদের পাশে কতগুলো কবর আছে গো আল্লাহ। আল্লাহ তাদের সন্তান ওলি ওয়ারিস, তাদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ। তাকায়া দেখো তোমার রহমতের দরজায় ভিখারির মতো দুটি হাত পাতেছি আল্লাহ। দুনিয়ার মানুষ ভিক্ষা করে, একবারই ফিরাইয়া দিলে আরেকবারই যায়। তুমি যদি ফিরাইয়া দাও আমাদের যাইবার জায়গা নাই রে আল্লাহ। অনেক এমন মানুষদেরকে নিয়ে হাত তুলেছি যারা দুইটা নয়ন দিয়া তোমার ঘর কাবা দেখাইছে গো আল্লাহ। হাত দিয়া তোমার ঘর ধরে স্পর্শ করে আসছে গো আল্লাহ। মদিনায় নবীজি তোমার বন্ধু রওজা দেখে আসছে গো আল্লাহ। আল্লাহ রে খাস করিয়া আমার প্রাণের বন্ধু ছিল হাজী সাহেব আল্লাহ। আরে কত মানুষ এলাকা তার ভক্ত ছিল আল্লাহ। খাস করিয়া আমাদের যত আমল কালাম হয়েছে আল্লাহ, তাকায় দেখো কষ্ট করিয়া যারা এই গভীর রাত্রে আরামের ঘুম হারাম করিয়া মাটির মধ্যে বসে রইল, কাউরে তুমি খালি হাতে আজকে বাড়ি পাঠাইও না আল্লাহ। প্রত্যেকের নামগুলো জান্নাতি বেহেশতি খাতার মধ্যে লেখা দাও আল্লাহ। আমাদের ইলম নাই, কালাম নাই, কোনো আমল নাই, কিছু নেই বাবা। আল্লাহ গো আমাদেরকে দয়া করে মাফ করে দাও গো আল্লাহ। অনেক দূর দূরান্ত পর্যন্ত মাইকের আওয়াজ শুনতেছে, যে যেখান থেকে হাত তুলেছে আল্লাহ। অনেক মা বোনেরা হয়তো হাত তুলেছে আল্লাহ। মা বোনদের
দোয়াকে কবুল মঞ্জুর করো গো আল্লাহ। ও মা বোনেরা খেয়াল করে দেখো মা, এমন একদিন ছিল গো মা, সুন্দর করে সাজাইয়া লাল শাড়ি পরাইয়া গাড়িতে করিয়া পালকি করিয়া তোমারে নিয়ে গেছে স্বামীর বাড়িতে। কত সুন্দর বাসর ঘর তোমার জন্য সাজাইছে গো মা। এমন একদিন আসবে সাদা কাফনের শাড়ি পরাইয়া মসজিদের খাটে উঠাইয়া জন্মের জন্য কবর বাড়ি বিদায় দিব রে মা। ওই কবরে আল্লাহ রসুল ছাড়া আপন কাউরে পাইবা না। ও মায়েরা, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে কোরআন তেলাওয়াত করিও, নামাজ পড়িও, পর্দায় থাকিও রে মা। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের বাড়ির মা বোনদের তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মানুষগুলোর মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা বাঙালি, আমরা কিচ্ছু জানি না মাওলা। আল্লাহ আমরা কিছু জানি না, আমাদের কিছুই হয় না মাওলা। এই মসজিদের খাতিরে আমাদের মাফ করে দাও। আলেমদের উসিলা করে আজকে দোয়া কবুল করে নাও আল্লাহ। যুবকদের উসিলা করে দোয়াকে কবুল করো আল্লাহ। আল্লাহ এই যে মাহফিলের উসিলা করে এলাকার সমস্ত কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। জীবিত যারা আছে তাদেরকে কবুল মঞ্জুর করে মাওলা। আর এই কনকনে শীতে যারা আরামের ঘুম হারাম করে আসতো তাদের জন্য জাহান্নামকে চিরতরে হারাম কইরা দাও আল্লাহ। তোমার ওলির দরবারের জন্য আমি দাওয়াত দিয়েছি আল্লাহ, তো ওলির দরবারে তুমি তাদেরকে কবুল মঞ্জুর করে মাওলা। আরে কত লক্ষ লক্ষ মানুষ দেশের বাইরে থেকে দেশ থেকে আসবে আল্লাহ, সেখানে যাওয়ার আমাদের তৌফিক দিও আল্লাহ। আদর করিয়া মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ রে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। দয়া করে মায়া করে আজকে আমাদের মাফ করে দাও আল্লাহ। আরে জানি না কার জীবনে শেষ আজকে মাহফিল হইয়া যায় আল্লাহ, কার জীবনে আজকে শেষ মাহফিল হইয়া যায় আল্লাহ। কত জায়গায় যাই, কত সুন্দর সুন্দর মসজিদ দেখি আল্লাহ। আল্লাহ রে, মসজিদটা যেন আগামী বছর সুন্দর হয়ে যায় আল্লাহ। আল্লাহ মসজিদের ঘর ভাইরা, মসজিদ ঘর সুন্দর না কইরা নিজের বাড়ি সুন্দর বানায়েন না আল্লাহর ঘরকে সবাই মনোযোগ দিয়ে আল্লাহ এই ঘরটাকে সুন্দর করে তুমি কবুল আর মঞ্জুর করো মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ অনেকে দোয়া চাইছে, তুমি জানো গো আল্লাহ। আল্লাহ বাবার জন্য দোয়া চাইছে, সন্তানের জন্য দোয়া চাইছে আল্লাহ। মাহবুব খাস করিয়া গোটা দুনিয়ার জমিনে যত মাহফিল হয়েছে আজকে সমস্ত মাহফিলের সাথে আমাদের এই ছোট্ট মাহফিলকে কবুল করো মাওলা। আল্লাহ যারা কষ্ট করে বসে রইল মাওলা, দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যানের বাড়িতে থাইকা যদি এতক্ষণ বৈশা স্লোগান দিত, কিছু না খাওয়ায়া বিদায় দিত না আল্লাহ। তোমার ঘর মসজিদের মাহফিলে যারা আসলো মাওলা, কাউনে তুমি খালি হাতে বিদায় দিও না আল্লাহ। আমাদের ছেলে মেয়েদের সন্তানদের কবুল করো মাওলা। এমন সন্তান দিও যে সন্তান আমাদের জানাজা দেখো আল্লাহ। আল্লাহ অনেক দূর দূর দেশের মানুষ এখানে আছে আল্লাহ, বাড়ি ছাড়িয়া ঘর ছাড়িয়া মা বাবা স্ত্রী পুত্র ছাড়িয়া দূর দেশে আসিয়া আল্লাহ রে পেটের দায়ে চাকরি করে আল্লাহ, হালাল কামাই করে। এই মানুষগুলোর তুমি ওলি হিসাবে কবুল করো আল্লাহ। দিন ভরা কাজ করিয়া রাত্রেবেলা তোমার ডাকে মানুষগুলোর দুসিলায় আজকে দোয়া কবুল করো মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও গো আল্লাহ। মরণ কালে ঈমান নসিব করিও, জবানে কালমা দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।